আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি নান রুটি আর হলো বিফ কাবাব। নান রুটিটা আমি তৈরি করব ইস্ট ছাড়াই তৈরি করব। ইস্ট ছাড়া কিভাবে নান রুটি তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর সঙ্গে থাকবে হলো বিফ কাবাব। আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আর দুটো রেসিপি একসঙ্গে দেখাবো, এই জন্য ভিডিওটা একটু লং হতে পারে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কোনো প্রসেসই বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ইস্ট ছাড়া কিভাবে আমি নান তৈরি করব আর হলো বিফ কাবাব কিভাবে তৈরি করব। তো আগে বিফ কাবাবটা আমি তৈরি করে নেব। তার জন্য হলো আমি 1/3 কাপ ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। আর দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একদম ভিজে ডাবল হয়ে গেছে। মেজারমেন্ট যে কাপগুলো আছে ওইখান থেকে 1/3 কাপের যে মাপটা সেটাই আমি নিয়েছি, নিয়ে তারপরে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি 3 টুকরো গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি আস্তই দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে একটু কেটে দিই, তাই আমি একটু ছোট ছোট টুকরো করে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 4-5 টুকরো আদা। তারপরে দিয়ে দিব একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে 5 থেকে 7টা রসুনের কোয়া, 2-3 টুকরো দারুচিনি, তারপরে এলাচ 4-5টা, 3টা দিলেও হবে, 1 টুকরো জয়ফল, 1 টুকরো জয়ত্রী। তারপরে এখানে দিয়ে দিব একটা স্টার ফল, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নাই। তারপরে এখানে লবণ আর হলো হলুদের গুঁড়া, আমি 1/2 চামচ লবণ দিয়েছি আর 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর লাল মরিচের গুঁড়া হলো 1 চামচ, আর 1/2 টিস্পুন দিব হলো ধনিয়া গুঁড়ো দিয়ে। তারপরে একটু সরিষার তেল এখানে দিয়ে দিব। সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে, মানে আমি একটু নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে তারপর চুলোর উপর আমি বসিয়ে দিলাম, আর একটা বলক তুলে নিব। আমি মাংস আর ডালে আমি বলক তুলে নিব। বলক যখন চলে এসেছে তখন আমি একটু নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকা দিয়ে ঢেকে দিলাম। একদম মিডিয়াম আঁচে আমি রান্না করে নিব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। ওইদিকে সিদ্ধ হতে থাকুক, এদিকে চলে এসেছি হলো নান তৈরি করার জন্য। তার জন্য আমি একটা বোলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিব 1 চামচ লবণ আর হলো 2 চামচ চিনি। এখন এগুলো খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ময়দাটাকে একটু ফাঁকা করে নিব মাঝখান থেকে। তারপর এখানে দিয়ে দিব 1/3 কাপ ফেটানো টক দই। আমি 1/3 কাপের একটু কম নিয়েছি, তবে আপনারা চাইলে 1/3 কাপ পুরোটাই কিন্তু দিতে পারেন, আর ফেটিয়ে দিতে হবে কিন্তু। ফেটানো টক দই দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1.5 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আমি মানে দইয়ের উপর দিয়ে দিয়েছি, টক দইয়ের উপর দিয়ে একটু নেড়েচেড়ে এরকম রেখে দিতে হবে 5 মিনিট মতো। 5 মিনিট পরে দেখতে পাবেন যে দইয়ের ভিতরে ছিদ্রযুক্ত হয়েছে। এরকম করে রেখে দিলে কিন্তু দেখতে পারবেন যে মানে 5 মিনিট রেখে দিলেই হবে। এরকম ছিদ্রযুক্ত যখন হয়ে যাবে তখন আপনারা ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নেবেন। টক দইয়ের সাথে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এখানে আগে থেকেই কোনো ধরনের কোনো পানি দেওয়া যাবে না। তো আমি টক দইয়ের সঙ্গে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মেখে নিয়েছি। এখন আমি 1/2 কাপ পানি নিয়েছি। পানি যতটুকু লাগে অল্প অল্প করে পানি এখানে অ্যাড করতে হবে। অল্প অল্প পানি দিবেন, একেবারেই পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু এতে বিপরীত হয়ে যেতে পারে। তো অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি ডো কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আপনাদের এই ময়দাটা যতটা ভালো মাখা হবে ততটাই কিন্তু নানটা খুব সুন্দর হবে, সফট হবে। আমরা যেহেতু ইস্ট এখানে ব্যবহার করিনি আর করবো না, এই জন্য আপনারা খুব সুন্দর করে একটু ভালো করে মেখে নেবেন ময়দাটাকে। তো দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে মেখে নিয়েছি, আর হাতে লেগে আছে, হাতে এবং পাত্রে লেগে আছে। তো এখানে আপনারা সয়াবিন তেল ব্যবহার করবেন। হাতে নিয়ে সয়াবিন তেল দিয়ে তারপরে খুব সুন্দর করে আবারও ময়দাটাকে মেখে নিয়ে তারপরে রেস্ট করে নেওয়ার জন্য আমি এখানে আবারও একটু সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে উপর নিচ দিয়ে একটু দিয়ে দিলাম। আর এরকম কিন্তু চিটচিটে ভাবটা থাকবে না, চিটচিটে ভাবটা কিন্তু চলে যাবে যখন আমরা রেস্টে দিব। রেস্ট হওয়ার পরে কিন্তু এটাকে মানে চিটচিটে ভাবটা চলে যাবে। তো আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম রেস্ট হওয়ার জন্য।
আর দেখতে পাচ্ছেন আমাদের ডাল আর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তবে সম্পূর্ণ কিন্তু সিদ্ধ হয়নি। এরকম ভাবেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে, মানে সিদ্ধ হবে কিন্তু ওরকম ভাবে না, একদম সফট হয়ে যাবে না। আর ডালটাকেও কিন্তু ওরকম করে নিতে হবে, খুব বেশি একটা সফট হবে না। তো এই পর্যায়ে আমি শিলপাটাই খুব সুন্দর করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় শিলপাটায় বেটে নিয়েছি, আর আমাদের ডাল আর মাংসটা এরকম হয়েছে বাটা। আর আমি কালো গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম আগেই, এই জন্য আমি মাঝখান থেকে একটু কালো গোলমরিচ বেটে নিয়েছি, ওই 7-8টার মতো। তারপরে এখানে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি আর হলো পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিব হাফ টিস্পুন জিরা গুঁড়ো, আর হলো 3 আঙ্গুলে যতটুকু লবণ ওঠে ততটুকু আমি লবণ দিয়েছি। লবণ তো আমি আগেই দিয়েছিলাম, আমি তারপরও আরও একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে আবারও মেখে নিতে হবে, মেখে নিতে হবে খুব সুন্দর করে। আপনারা অবশ্যই খুব সুন্দর করে মেখে নেবেন। আর যখন আমার এ পর্যায়ে খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, তখন আমি এখানে ব্যবহার করব হলো একটা ডিম। আর ডিমের হলুদ অংশটা আমি দিব না, ডিমের যে সাদা অংশটা আছে আমি এখানে দিব। তবে আপনারা চাইলে হলুদ অংশটাকেও দিতে পারেন, তবে হলুদ অংশটা দিলে তেলের মধ্যে যখন আমরা কাবাবটা ভাজা শুরু করব তখন দেখা যাবে যে অনেক বেশি ফেনা ফেনা দেখা যাচ্ছে তেলটা, তখন আপনারা বুঝতে পারবেন না যে কাবাব কোথায় আছে। আর উল্টাতে গেলে কিন্তু ভেঙে চুরে যেতে পারে, মানে তেলটা এতটাই বুদবুদ হবে, এতটাই ফেনা হবে যে আপনারা বুঝতেই পারবেন না যে কাবাবটা ঠিক কোথায় আছে, কোথায় মানে কোনটা রেখে কোনটাই করব, আপনারা এলোমেলো করে ফেলবেন। এই জন্য অবশ্যই ডিমের কুসুমটাকে বাদ দিয়ে তারপরে ডিমের সাদা অংশটাকে দিয়ে দিবেন। যাই হোক, আশা করি বোঝাইতে পেরেছি। তারপর আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি ডিমের সাদা অংশ দিয়ে আবারও খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি কাবাবের শেপ দিয়ে দিব। একই সাইজের কাবাব তৈরি করে নেবেন, একই সাইজের। আমি ভেবেছিলাম আমি যতটুকু মাংস এবং ডাল নিয়েছি তাতে মনে হয় মাত্র 4 থেকে 5টার মতো হবে, কিন্তু আমি বুঝতেই পারিনি যে আমার কাবাবগুলো এতটা হবে। আমার কাবাব হয়েছিল হলো 9টা। তো আপনারা যদি চান তাহলে এখানে 10টাও কিন্তু কাবাব তৈরি করে নিতে পারেন, তবে কাবাবের সাইজ কিন্তু একটু মোটাই রাখতে হয়। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা মোটা রাখতে হবে। তবে আপনারা চাইলে আর একটু যদি ছোট ছোট করেন তাহলে 10-11টার মতো কিন্তু কাবাব তৈরি হয়ে যাবে। তো 3 টুকরো মাংস দিয়ে যে এতগুলো কাবাব হবে সেটা আসলে আমার ধারণার বাইরেই ছিল। যাই হোক, কতটা সুন্দর হয়েছে, আমি ধাপে ধাপে সমস্ত কাবাবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো আগে থেকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর সয়াবিন তেল গরম করতে দিয়েছিলাম অল্প আছে। তারপর আমি কাবাবগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর কাবাবের প্রথম ব্যাচটাকে আপনারা একটু মিডিয়াম আঁচে রেখে তারপরে কিন্তু কাবাবটাকে ভেজে নেবেন। তা না হলে কিন্তু অল্প আঁচে যদি আগে থেকে ভাজেন তাহলে কাবাব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তেলের সঙ্গে একদম মিশে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তো অবশ্যই একটু মাঝারি আঁচে চুলার আঁচটা রেখে তারপরে আপনারা কাবাবগুলো দিবেন প্রথম ব্যাচ, আর দ্বিতীয় ব্যাচ হলো আপনারা অল্প আছে ভেজে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাচটা কিন্তু হয়ে গেছে। এক পিঠ যখন হয়ে যাবে তখন আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে, আর উল্টিয়ে পাল্টিয়ে আপনাদেরকে কাবাবগুলো তৈরি করে নিতে হবে। আর কাবাবগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ফুলেছে, কতটা সুন্দর হয়েছে। এরকম যখন কালার চলে আসবে তখনই কিন্তু আপনাদের কাবাবগুলো তুলে নিতে হবে। আর অবশ্যই একটু সময় নিয়ে কাবাবগুলোকে ভেজে নেবেন, ভেজে তারপরে ভিতরটাও যাতে হয় সেদিকে লক্ষ্য রেখে তারপরে আপনাদেরকে কাবাবটাকে তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি প্রথম ব্যাচটাকে তুলে রাখছি। আমার প্রথম ব্যাচ যখন ভাজা হয়ে গেছে কাবাবগুলো, তখন আমি দ্বিতীয় ব্যাচ ধাপে ধাপে ভেজে নেব। আমি কাবাব চুলোয় রেখে তারপরে চলে এসেছি ময়দার এখানে। ময়দাটা কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন, সেট হয়ে গেছে অলরেডি। আর এ পর্যায়ে কিন্তু হাতে তেমন একটা লেগে যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমি আবারও খুব সুন্দর করে মথে নিয়ে তারপরে এখানে আমি লেচি করে নিব। তো আমার 1.5 কাপ ময়দায় আমি 4টা নান তৈরি করে নিয়েছি। 1.5 কাপ ময়দায় কিন্তু 4টা নানই যথেষ্ট। আর নানটাকে কিন্তু একটু পুরোটা রাখতে হয়, এই জন্য বড় বড় লেচি কেটে নিতে হয়। তো 1.5 কাপে আমার 4টা নান তৈরি হয়েছে।
তো দেখতে পাচ্ছেন আমি 4টা লেচি করে তারপরে একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো তুলে রেখে তারপরে একটা লেচি দিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। রুটি তো আমরা সবাই তৈরি করতে পারি, রুটি দেখানোর মতো কোনো কিছু নাই, তারপরেও আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। আর রুটিটা খুব বেশি যদি গোল না হয় তাতেও কোনো সমস্যা নেই, আপনারা চাইলে একটু লম্বাটে করেও বেলে নিতে পারেন অথবা গোল গোল শেপ দিয়েও কিন্তু নিতে পারেন। আর আমাদের নানটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর কতটা পুরোট থাকবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আগে থেকেই আমি চুলায় একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম। তাওয়া যখন গরম হয়ে যাবে ভালো মতো তখন আমি এখানে একটা নান দিয়ে দিব। একটা নান দেওয়ার পরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আপনাদেরকে সমানভাবে নানটাকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নানটাকে তৈরি করে নিচ্ছি। এক পাশ যখন একটু ভাজা হয়ে যাবে তখন আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে দিয়ে তারপরে নানটাকে তৈরি করে নিতে হবে। আর আপনারা আগে থেকেই কিন্তু তেল দিতে যাবেন না, এক পিঠ যখন হয়ে যাবে তখন আরেক পিঠ যখন উল্টিয়ে দিবেন তখন আপনারা উপর দিয়ে তেল দিবেন। আপনারা যদি তেল দিতে না চান তাহলে বাটার দিবেন, তাহলে সেটা হয়ে যাবে বাটার নান। আমি যেহেতু বাটার দিচ্ছি না এই জন্য আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে নানটাকে তৈরি করে নিচ্ছি। আর কতটা ফুলেছে আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখে বুঝতে পারছেন যে আমাদের নানটা কতটা ফুলেছে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে যাবেন। আর নানটাকে কিন্তু মাঝারি থেকে একটু কম আঁচে আপনাদেরকে নানটাকে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে করবেন না বা মাঝারি আঁচে কিন্তু নানটাকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর নান যখন আপনারা ভাজি করবেন তখন কিন্তু একটু সরা যাবে না, নড়া যাবে না, তাহলে কিন্তু নানটা একদম পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা নান কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আরও একটা নান তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই নান রুটিতে একটু কালার চলে এসেছে, কারণ আমি নান রুটিটা রেখে অন্য একটু কাজ করছিলাম, যার জন্য এরকম একটু বেশি কালার চলে এসেছে। তবে যাই হোক, এইটুকু কালারে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই, তবে এর থেকে পুড়ে গেলে কিন্তু বেশি রং হয়ে গেলে কিন্তু তিতো হয়ে যাবে। তো এরকম কালারটাই কিন্তু একদম পারফেক্ট আছে। আমাদের নান এবং কাবাব যেগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমাদের নান রুটি আর হলো কাবাব কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি একটু সাজিয়ে নিলাম আপনাদের দেখার জন্য, উপর দিয়ে আমি কিছু পেঁয়াজের রিং দিয়ে দিলাম। আর নানটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, আশা করছি ভিডিওর মধ্যে দেখেই বুঝতে পারছেন। আপনাদেরকে আর বলে বোঝানোর মতো কোনো কিছু নাই। আর নানটা যে এতটা পারফেক্ট হবে আমি আসলে নিজেও বুঝতে পারিনি। আমি একটা নান আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি যে নানের ভিতরে কতটা জালিদার হয়েছে। ইস্ট ছাড়াই যে নান এত সুন্দর হবে সেটা সত্যিই আমার ধারণার বাইরে ছিল। আশা করি এটা দেখে আপনাদের আর কোনো সন্দেহ নেই যে আসলে নানটা কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আর আমি আপনাদেরকে কাবাবটাকেও ভেঙে শেয়ার করে দেখাচ্ছি, ভিতরে একদম জালিদার তৈরি হয়েছে, কতটা সুন্দর হয়েছে ফুলে। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের নান রুটি এবং বিফ কাবাব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে যাবেন, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ফাইনালি আমাদের আজকের রেসিপি ছিল এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।